গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 4:28। তো আজকে আমি এখান থেকে বাস ধরবো, বাস ধরে রবীন্দ্র সদন যাব, আর পুরোটা রবীন্দ্র সদনের চত্বরটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো সঙ্গে থাকো। তো উঠে গেছি ট্রেনে, আর উঠে গেছি বাসে, আর এই যে টিকিট সরকারি বাসে ফ্রিতে। আর এবার নামবো আমি রবীন্দ্র সদন। দেখো ওই পাশে রয়েছে ভিক্টোরিয়া, আর এই পাশে হচ্ছে রবীন্দ্র সদন। তো আমি ঢুকে যাচ্ছি রবীন্দ্র সদনে। এই যে গেট, এই যে রবীন্দ্র সদন ঢুকছে। এই দিকটা এই যে রবীন্দ্র সদন দেখো, এখানে আবৃত্তি হচ্ছে। একটা ঢোকার গেট, এখানে শাওয়ার আছে, এইখানে কবিতা হচ্ছে। কবিতা প্র্যাকটিস হচ্ছে, এখানে রিহার্সেল দিচ্ছে। সবে আনে উপহার, নিবে আর নিবে, মিলাবে মিলিবে। দেখো অপূর্ব। রবীন্দ্র সদন লেখা আছে। তো রবীন্দ্র সদন হলো পশ্চিমবঙ্গের কলকাতার কেন্দ্রস্থলে অবস্থিত একটি সরকারি প্রেক্ষাগৃহ এবং সংস্কৃত কেন্দ্র। এটি 1961 সালে প্রতিষ্ঠিত হয় এবং বাঙালির থিয়েটার, নৃত্য, সঙ্গীত এবং শিল্পকলার জন্য এটি সুপরিচিত। দারুণ জায়গা, এখানে রিহার্সেলও হচ্ছে। মানে এত সুন্দর, কি বলবো, অসাধারণ। আর এইদিকে দেখো ঝর্ণা, আমার তো ঘুম পেয়ে যাচ্ছে পুরো। ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু 1961 সালে 8ই মে এই ভবনের ভিত্তিকার স্থাপন করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে এটার নামকরণ হয়েছে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে এই ভবনটির নামকরণ হয়েছে রবীন্দ্র সদন। রাধারা হচ্ছে প্রেক্ষাগৃহ, খুব সুন্দর। সোমা চৌধুরী এবং রিনা দে। আমরা এখন একক সঙ্গীতে চলে যাচ্ছি। সুচরিতা, একটু রেডি হতে একটু সময় লাগছে আমাদের। Hori 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 Hori
থেকে বেরিয়ে যাচ্ছি, ওখানে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠান দেখছিলাম, গান শুনলাম, দুটো রবীন্দ্রসঙ্গীত হচ্ছে। সবাই আবার এই দেখো সব গান বাজনা করবে বলে সারি সারি দিয়ে আসছে সবাই। বললাম তো এখানে নৃত্য সঙ্গীত এইসবের জন্য সুপরিচিত। এটা খুব দারুণ জায়গা। রবীন্দ্রসদন হচ্ছে গান বাজনার জায়গা। এখানে নাট্যমঞ্চ আছে, নাটক হয়, থিয়েটার হয়, এর ভিতরে সবই হয়। বসার প্রচুর সিট, 1200-র উপরে সিট আছে এখানে বসার জন্য। দেখায় সব বসে আছে, যাচ্ছি খুব ভালো লাগে মানে বসার জন্য খুব দারুণ, একদম বিকাল কাটানোর একদম সুন্দর জায়গা। ও এইদিকেও দেখো ঝর্ণা আছে, আম গাছ আছে, বড় বড় আম হয়েছে গাছে। এটা আবার কিসের? গাছ যখন শুকিয়ে গেছে তখন গাছটাকে এরকম ভাবে করে দিয়েছে, খুব সুন্দর লাগছে। চা বিক্রি হচ্ছে, লেবু চা 20 টাকা 30 টাকা লেবু চা বিক্রি হচ্ছে। বাবা, তো এখানে খাবার দোকানও আছে। এই দেখো এখানে খাবার দোকানগুলো আছে। এখানে তুমি যা ইচ্ছে তাই খেতে পারো। এখানটায় দোকান আছে, কফি, চা, কোল্ড ড্রিঙ্কস। এদিকে দোকান আছে। হ্যালো, এই তো আসছি। ওখানে রোল হচ্ছে, এখানে ফুড কোর্ট আছে, এদিকটা তোমার টয়লেট আছে সব। এই দিকটা টয়লেট, এদিকে ফুড কোর্ট, ওদিকেও ফুড কোর্ট আছে। ওখানে রোল ভাজছে, রোল, চাউমিন, সব কিছু। আহা কি সুন্দর। এইখানে আছে বই ঘর, দেখো এই যে বই শপ আছে এখানে। দিকটা বেরোনোর রাস্তা, বাইরের দিকে যাওয়ার। ওই দিকটা আছে ভিক্টোরিয়া, দেখো ভিক্টোরিয়া, এই দেখো ভিক্টোরিয়ার ফুল টুলগুলো দেখো। বসে আছি গরমে, একদম কিচ্ছু ভাল লাগছে না, তো জল খাচ্ছি। বর আজকে আর কোনো খাবার দেয়নি, আলোটা বিস্কুট দিয়েছে, এটা দুটো একটা বসে খাই। লাইট জ্বলে গেছে পুরো রবীন্দ্র, এটা হচ্ছে রবীন্দ্র সদনের প্রেক্ষাগৃহ। এখানে না হলো 1200-1300 সিট আছে আর এসি ঘর। এখানে প্রত্যেক ফাংশন, নাচ গান, মানে মঞ্চতে সব কিছু হচ্ছে, প্রোগ্রাম চলছে। আমি গেলাম, কিছুক্ষণ বসলাম, দেখলাম, এত ভালো ঠান্ডা এসি। কিন্তু বাইরের প্রাকৃতিক, আমার ঠান্ডা এসির থেকে আমার বাইরের প্রাকৃতিক
প্রাকৃতিক সৌন্দর্য, দৃশ্য এগুলোই ভালো লাগে। রাতের ব্যাপারটা এরকম, রাতের অন্ধকার, আলো জ্বলে উঠেছে চারিদিকে, খুব সুন্দর লাগছে। সব জোড়ায় জোড়ায় বসে আছে। এগুলো সব গাছ দিয়ে বানানো, এগুলো সব হচ্ছে গাছকে এরকম ভাবে ডিজাইন করা হয়েছে। নন্দন জায়গা রয়েছে। এখন রবীন্দ্র সদনে, আর রবীন্দ্র সদন ঘুরে তোমাদের দেখিয়েছি, রবীন্দ্র সদনের রাস্তাঘাট দেখিয়েছি, রবীন্দ্র সদনের এই যে ঝর্ণা দেখিয়েছি, রবীন্দ্র সদনের পক্ষপট দেখিয়েছি, রবি ঠাকুরকে দেখিয়েছি, আর পুরো রাস্তাঘাট দেখিয়েছি। সামনের ওদিকটা ভিক্টোরিয়া, সেটাও বলেছি। তো সমস্ত ভিডিওতে তুলে ধরেছি। তো তোমাদের আজকের ভিডিও কেমন লেগেছে? আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, আর বন্ধুর পাশে থাকতে হবে, আর চলার পথে এগিয়ে যেতে সাহায্য করতে হবে, না হলে চলার পথ থমকে যাবে। আর তোমরা আর কি ভিডিও চাইছো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের মতন আমার ব্লগটি এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।